কই তুমি? আমি বেরোবো তো। এই তো একটু নিচে গিয়েছিলাম মাকে ওষুধ দিতে। ও, তুমি কি জানি আনতে বলছিলা, বলো, আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। তোমার কিছুই আনতে হবে না। কাল বলেছিলাম এক হালি লেবু আনতে, আর তুমি নিয়ে এসেছো এক হালি জাম্বুরা। আচ্ছা, বাসায় কেউ জাম্বুরা খায়? আজকে তুমি জাম্বুরাগুলো নিয়ে যাবা এবং ফেরত দিবা, বাস। বাবা হইছে তো, জাম্বুরা জাম্বুরা। এই এক জাম্বুরার ছবি ফেসবুকে দিয়ে আমার অনেক পচাইছো, এখন আবার ঝগড়াও করতেছো। ওই জাম্বুরার পোস্টে 342টা লাইক করেছে, আর তোমার রিমা ভাবি উনি তো শেয়ারই দিয়ে দিয়েছেন। ফাটাফাটি। আচ্ছা, আজকে না আমাদের পাসপোর্টে সিঙ্গাপুরের ভিসা লাগার কথা? হ্যাঁ, আজকে যাবো তো আনতে। সাবাস। তুমি পাসপোর্ট যখন হাতে পাবা তখন ভিসার ছবিটা তুলেই আমাকে ইনবক্স করবা। কেন? আমার কাজ আছে, আমার দরকার আছে। ভিসার ছবি দিয়ে তুমি কি করবে? আরে রিমা ভাবি নেপাল যাবে, তাতে এই ভিসার ছবি আপলোড দিয়ে পুরো ফেসবুক গরম করে দিয়েছে। আমরাও তো কম না, সিঙ্গাপুর যাচ্ছি, সিঙ্গাপুর। আমিও ফেসবুকে ভিসার ছবি আপলোড দিব এবং পুরো ফেসবুক গরম হয়ে যাবে, রিমা ভাবির ফুটানি শেষ। রিমা ভাবির ফুটানি তো শেষ হবে, সাথে তোমার ফুটানিও শেষ। মানে কি? ও আচ্ছা আচ্ছা, রিমা ভাবিকে দেখলে তো তোমার চোখ ফেরানো যায় না, তাই না? হ্যাঁ, রিমা ভাবির চেহারা তো অনেক সুন্দর, তাই আমি তাকিয়ে থাকি। শোনো, এই যে প্লেনের টিকিট, ভিসা, পাসপোর্ট, এগুলোতে অনেক ব্যক্তিগত তথ্য থাকে। এগুলো ফেসবুক বা ইন্টারনেটে আপলোড করলে তথ্য চুরি হওয়ার ভয় থাকে। হ্যাঁ, আমার ব্যক্তিগত তথ্য চুরি করে কে কি করবে? কোনো খারাপ লোক যদি তোমার নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে, তাহলে কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে যেতে পারো। ও, এইভাবে তো ভাবিনি। তুমি এই যে রিমা ভাবি, অন্য সব ভাবা ভাবি, এগুলো বাদ দিয়ে আমার কথা ভাবো। যাও তো। অনলাইন মাধ্যমে তথ্য চুরির ফলে আর্থিক, মানসিক, সামাজিক যে কোনো সমস্যায় পড়ে যেতে পারে যে কেউ। তাই তথ্য শেয়ারে যথাযথ সাবধানতা মানা অত্যন্ত জরুরি। ইন্টারনেট ব্যবহারকারীরা যেসব সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তার মধ্যে অন্যতম হল তথ্য চুরি। কারণ বিভিন্ন সময়ে আমরা এক্সাইটমেন্ট থেকেই নিজেদের পার্সোনাল ইনফরমেশন অনলাইনে শেয়ার করে ফেলি। সচেতন না থাকলে অনলাইনে বিভিন্ন উপায়ে আপনার তথ্য চুরি হতে পারে। ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গেলে যে সমস্যা হতে পারে তা হল ফেক আইডি, গোপন তথ্য ফাঁস, আপত্তিকর কন্টেন্ট, হ্যাকিং, ফিশিং ইত্যাদি সহ আরও অনেক ঝুঁকি থেকে থাকে। তাই পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা থেকে বিরত থাকুন এবং ইন্টারনেটের ব্যবহার নিয়ে সবসময় সচেতন থাকুন। সচেতনতার সাথেই আপনারা যে কোনো অনাকাঙ্ক্ষিত আর্থিক, সামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি এড়িয়ে চলতে পারবেন। অনলাইনে বিভিন্ন বিষয়ে আরও জানতে ভিজিট করুন www.digitalliteracy.gov.bd।